আমার প্রবলেম কি? শুরু থেকে পিছলে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর অনেক একটা স্টুডেন্ট। আমি কালই তো ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। একদম প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। কি বলো? তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব চাই না। সরি জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসছি। আমি সরি চচু, আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ওটা শাস্তি পাবে। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। ঠিক আছে মা। তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা স্যারকে আমরা বিদায় জানাবো। আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। আচ্ছা চলো আমরা এখন ওই দিকটা দেখবো। খালি তাকায় থাকে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো।